টেক্সাসের ট্রিনিটি নদীর তীর ঘেঁষে 280 বর্গমাইল এলাকা জুড়ে ফোর্ট ওয়ার্থ শহরটি গড়ে উঠেছে। একসময় নদীকেন্দ্রিক বাণিজ্যের জন্য প্রসিদ্ধি পাওয়া এই লোকালয়টি এখনও টেক্সাসের অন্যতম ব্যস্ত বাণিজ্য এলাকা। 1970 সাল থেকে ফোর্ট ওয়ার্থ শহরটি বিস্তৃত হচ্ছে খুব দ্রুত। আধুনিক স্থাপত্যের প্রত্যক্ষ প্রভাব পড়েছে তার বাণিজ্যিক কেন্দ্রগুলোতেও। একসময় গরু ও ঘোড়া নির্ভর তাদের অর্থনীতি ছিল বলেই হয়তো এখনও তাদের প্রধান বাণিজ্য কেন্দ্রের সামনে ভাস্কর্যিক অলঙ্করণের জন্য বিষয় হয়ে এসেছে গরু ও ঘোড়ারা। কৃষিপ্রধান রাজ্য টেক্সাসের জোতদারদের গরুর পাল দেখে রাখার জন্য বেশ কিছু রাখালের প্রয়োজন হতো। এই গরু রাখালদের বিশেষ এক ধরনের পোশাক ছিল। রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতার মতো একটি ঢেউ খেলানো টুপি, ধুলো ময়লা পরিষ্কার করবার জন্য কাঁধে গামছার মতো রুমাল, পোকামাকড় থেকে পা বাঁচানোর জন্য ভারী চামড়ার টাইট প্যান্ট আর উঁচু খুরওয়ালা জুতো, এবং নিজেদের আত্মরক্ষার জন্য পকেটের ছোট্ট রিভলভার। এই সাজ পোশাকে ঘোড়ার উপর সোয়ার হওয়া গরু রাখালদের বলা হতো কাউবয়। কিন্তু মেক্সিকান যুদ্ধের নায়ক জেনারেল উইলিয়াম জেনকিন্স ওয়ার্থের নামে এই শহরটির নাম ফোর্ট ওয়ার্থ হয়ে যায় 19 শতাব্দীর মাঝামাঝি সময়ে। এই ফোর্ট ওয়ার্থের একটা অংশ, বিশেষ করে যেটি গরু বেচা কেনার প্রধান হাট ছিল, এই জায়গাটির সাথে নতুন ফোর্ট ওয়ার্থের কোনো মিল নেই। শহরের এই অঞ্চলটি পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয়। আমেরিকায় এখন আর ঘোড়ার গাড়ির চল নেই, গরু দিয়ে ক্ষেত খামারও তারা করে না, কিন্তু ফোর্ট ওয়ার্থের বেশ কিছু জায়গা এখনো তারা আগের মতো রেখে দিয়েছে। তার একটি হচ্ছে উইল রজার্স সেন্টার। এখানে ঘরবাড়িগুলোর বাইরের চেহারার কোনো পরিবর্তনই আনা হয়নি। দোকানগুলোকেই যেন মনে হয় এক একটা ছোট্ট জাদুঘর। পুরনো দিনের ঘোড়সওয়ারদের জিনিসপত্র, গরু আর ঘোড়ার ব্যবহার করা জিনিস ধরে ধরে সাজানো। অ্যান্টিক পর্যায়ের এই জিনিসগুলো চড়া দামে বিক্রিও হয় এখানে। বাতি জ্বালানোর হারিকেন এখন তাদের জাদুঘরে রাখার পর্যায়ের জিনিস।